এবার বলবো শুভঙ্করের কথা। শুভঙ্কর জঙ্গলমহলের ছেলে, লালগড়ের কাছে এক প্রত্যন্ত গ্রামের ছেলে। আমরা জানি যে ডাক্তারি পড়তে গেলে আজকাল নিট পরীক্ষাটা দিতে হয়, এবং নিট পরীক্ষাটা কি ধরনের কঠিন এবং তার সঙ্গে কত দুর্নীতিও আজকাল জড়িয়ে গেছে। তার জন্য বাবা মারা মানে 9-10 থেকেই শুরু করে দেয় কোচিং এ পাঠানো। বিভিন্ন রকমের আছে, তাদের বিভিন্ন জেলা, বিভিন্ন টাকা সেখানে দিতে হয়। আমাদের শুভঙ্কর ওই লালগড়ের প্রত্যন্ত একটা গ্রাম থেকে নিটে কোনো রকম কোচিং ছাড়া নিট ক্র্যাক করেছিল, এবং ও আমাদের যে এসএসকেএম হসপিটাল সেখানে ডাক্তারি পড়তে এসেছিল। আমি একটা ছোট্ট গল্প বলছি। ও এত প্রত্যন্ত অঞ্চলের ছেলে, আমাদের কৌশিক প্রথম ওর সঙ্গে দেখা করতে যায়। তো রবীন্দ্র সদনের সামনে যে হলদিরাম আছে, ওই হলদিরামে ওকে নিয়ে যায়, গুপ্তা বাজারে নিয়ে যায়। নিয়ে বলছে, তুই দোসা খাবি, তুই চাট খাবি? তখন সরল ভাবে বলে, আমি এই খাবারগুলো জানি না, আমাদের ওই গ্রামে সব কেউ জানে না। সেই শুভঙ্কর এবার এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করছে। আমাদের সঙ্গে আছে শুভঙ্কর আজ। গুড আফটারনুন এভরিওয়ান। বড়দেরকে আমার প্রণাম এবং বাকি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের এই বিশেষ দিনে এসো কিছু পরিবারের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মিলনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দ লাগছে। এটি কেবল একটি সাধারণ রিউনিয়ন নয়, এটি আমাদের সকলের ভালোবাসা, পরিশ্রম এবং একসাথে পথ চলার এক অনন্য উদযাপন। আমি ব্যক্তিগতভাবে এসো কিছু পরিবারের একজন স্টুডেন্ট। আমার পথ চলা শুরু হয় এই পরিবারের সাথে 2019 সাল থেকে। তারপর প্রতিটি ধাপে আমার এই সংগঠনের অবদান সত্যি অনস্বীকার্য। আমি একজন আজকে এমবিবিএস গ্র্যাজুয়েট এসএসকেএম হসপিটাল থেকে বর্তমানে ইন্টার্নশিপ করছি। ইন্টার্নশিপের আর 1.5 মাস বাকি আছে। তো আমার এই পথ চলাটা এতটাও সহজ ছিল না। একটু আগে মধুমিতাদি যেটা বললেন সেটা শুধু আমার কথা নয়, আমার মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রত্যেকটা ছেলে মেয়ের কথা। আমার নিজের শিক্ষা জীবনও একসময় মানে অনেকগুলো প্রবলেম ছিল, যেটা আমার প্রত্যন্ত গ্রামাঞ্চলে হয়। একদিক থেকে তো আর্থিক সমস্যা, তার উপরে ঠিক মতো গাইডেন্স ছিল না। ঠিক সেই সময় 2019 সালে এসে কিছু পরিবার আমার পাশে এসে দাঁড়ায়, এবং আমি এই একটা গ্রাম বাংলার ছেলে একটা কলকাতার মতো বড় শহরে এসে একটা নতুন পরিবার খুঁজে পাই, যেটা আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করে। এখানে একটা কথা উল্লেখ করতে চাই, নোবেল জয়ী নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে শিক্ষা সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবী পরিবর্তন করতে পারো। তা আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, এই এসব কিছু পরিবার আমাকে শুধু শিক্ষাই দেয়নি, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের জন্য যে কিছু করা যায় তা আমাকে শিখিয়েছে। আমরা জানি প্রত্যেকটি শিশুর বড় হওয়ার পথ সমান নয়, বিশেষ করে গ্রামাঞ্চলে, যেখানে মানে অর্থ তো একটা খুব বড় ফ্যাক্টর, তাছাড়া সঠিক গাইডেন্সের অভাব। সেখানে ছেলে মেয়েরা মানে অনেকে তো মাধ্যমিক পর্যন্ত যায় না। কেউ মাধ্যমিক দেওয়ার পর তারপরে কিভাবে পড়বে, কিভাবে কেরিয়ার গড়বে, কোন পথে বা কাকে অনুসরণ করবে, এই ব্যাপারগুলো তারা জানে না। এমনকি তাদের ফ্যামিলি, সোসাইটি, তাদের স্কুল কলেজও অনেক সময় তাদেরকে ঠিকভাবে গাইড করতে পারে না। এই পরিবার সেই সমস্ত স্টুডেন্টদের পাশে দাঁড়ায়, তাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করে। এসব কিছু পরিবার আমাকে শুধু বই শিক্ষাই দেয়নি, কিভাবে
মানুষ হতে হবে সেই শিক্ষা দিয়েছে, এমনকি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে, আমাদেরকে লড়াই করতে শিখিয়েছে। আজকে আমি যদি কিছু হতে পেরে থাকি তার জন্য এই পরিবারের অবদান খুবই অপরিসীম। আজকের যুগে যখন বড় বড় জয়েন্ট ফ্যামিলি ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, সেই সময়ে এইসব কিছু পরিবারের মতো একটা কমপ্লিট যে জয়েন্ট ফ্যামিলি, সেই পরিবারের মেম্বার হতে পেরে সত্যি খুব ভালো লাগে। আমাদের এই রিউনিয়ন শুধু একটা আনন্দের দিন নয়, এটা আমাদের দায়িত্বের কথা নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন। আরও আমরা যাতে ভবিষ্যতে অনেক শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারি, অনেক ছেলে মেয়ের স্বপ্নের সেতু গড়ে তুলতে পারি, সেটাই আমাদেরকে সেই দায়িত্বটা মনে করে দেওয়ার আজকের দিন। ছাড়া আমি এই পরিবার থেকে যে ভালোবাসা পেয়েছি, আগামী প্রজন্মের কাছে সেই ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি চাই এই পরিবার আরও বড় হোক, আরও শক্তিশালী হোক, আরও অনেক স্টুডেন্টের পাশে এসে দাঁড়াক। সবাইকে আন্তরিক ধন্যবাদ।